জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে কিন্তু আমাদের আজকে এক নতুন ছাত্র সংগঠনের নতুন স্বতন্ত্র ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। আমাদের সংগঠনটির নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের দুটি কমিটি আমরা প্রণয়ন করেছি এবং আমরা দুটি কমিটি কিন্তু সর্বসম্মতিক্রমে আমরা ঘোষণা করতে সমর্থ হয়েছি। আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আবু বাকের মজুমদার এবং কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহিদ আহসান এবং মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন তাহমিদ আল মুদাসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আছেন আশরাফা খাতুন। এই চারজনের ব্যাপারে আমরা টপ 4 লিডারশিপকে আমরা চুজ করেছি এবং চারজনের ব্যাপারে কিন্তু আমরা সর্বসম্মতিক্রমে সম্মত হয়েছি। এছাড়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল কাদের, সদস্য সচিব হিসেবে রয়েছেন মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন হাসিবুল ইসলাম এবং মুখপাত্র হিসেবে আছেন রাফিয়া রেহনুমা রিধি। এবং আমাদের এই নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সকল প্রাইভেট সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলা শহরগুলোতে আমাদের যেই সংসদগুলো হবে, আমাদের যেই শাখাগুলো হবে, সেই কমিটিগুলো আমরা অতি দ্রুত শিক্ষার্থীদের সাথে আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে কিন্তু আমরা সেই প্রসেসের দিকে আগাবো। সেটা কিন্তু আমরা আগাচ্ছি। আজকে যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বলছে যে তারা এখানে পদবঞ্চিত হয়েছে, সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি শুরু হয়েছে। দেখুন কেন্দ্রীয় সংসদের যেই চারজনকে আমরা লিডারশিপে নিয়ে এসেছি তাদের ব্যাপারে কিন্তু সকলেই সর্বসম্মতিক্রমে এক রয়েছে। যেমন আবু বাকের মজুমদার, জাহিদ আহসান সদস্য সচিব হিসেবে রয়েছেন, মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন তাহমিদ আল মুদাসির এবং মুখপাত্র হিসেবে আছেন আশরাফা খাতুন। তাদের ব্যাপারে কিন্তু সকলেই সর্বসম্মতিক্রমে একমত হয়েছেন। আসলে যেই আপনারা মধুর ক্যান্টিনে যে পরিস্থিতিটা লক্ষ্য করতে পেরেছেন সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। আমরা মনে করছি যে এই নতুন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষে বাংলাদেশের জনগণের বিশেষ আগ্রহ রয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের কিন্তু আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নিশ্চিত করবে। সে উদ্দেশ্যেই কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এগিয়ে যাবে। সেখানেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবার মধ্যে কিন্তু একটি ইতিবাচক প্রতিযোগিতা আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যখনই আমাদের 4 টপ কেন্দ্রীয় সংসদের কমিটি ঘোষণা হয়েছে এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু পরিবেশটা কিন্তু অনেকটাই শান্ত হয়ে গেছে। যার কারণে কিন্তু আমরা বলতেই পারি যে আসলে যেই লিডারশিপগুলোকে আমরা সিলেকশন করা হয়েছে সেটা কিন্তু আসলে সকলের সর্বসম্মতিক্রমে সকলের সাথে আলোচনার ভিত্তিতেই করা হয়েছে। এখন যেটা বলছেন যে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব সেভাবে রাখা হয়নি, দেখুন এখানে আলোচনার ভিত্তিতে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে কেন্দ্রীয় সংসদের কমিটি যারা কেন্দ্রীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা এটা নিশ্চিত করবেন বলে আমরা আশা রাখছি। আচ্ছা দেখুন এখানে কোনো ঢাবির কোনো সিন্ডিকেট নেই। আমরা কেন্দ্রীয় সংসদের কমিটি করেছি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আজকে আপনারা দেখতে পেয়েছেন আমরা কেন্দ্রীয় সংসদের কমিটি করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের কিন্তু আমরা কমিটি করতে সমর্থ হয়েছি। আমরা অতি দ্রুতই সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মধ্যে যে সকল কলেজগুলো রয়েছে এবং অন্যান্য ঢাকা এবং ঢাকার বাইরে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনার ভিত্তিতে আমরা সেখানেও কিন্তু অতি দ্রুতই সেই সংসদগুলোর কিন্তু কমিটি ঘোষণা করব। জি দেখুন আসলে আমরা আসার পরে আমাদের একটু বিলম্বিত হয়েছে। আমরা এসে লক্ষ্য করতে পেরেছি যে আসলে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা রয়েছে, নেতৃত্বের প্রতি একটা উচ্ছ্বাস রয়েছে, নতুন ছাত্র সংগঠনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে। সেই আগ্রহের জায়গা থেকে সবারই নেতৃত্বের প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা চলেছিল। শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতাটা ইতিবাচক প্রতিযোগিতা কিন্তু সবসময় থাকবে এবং আমরা চাই যে ইতিবাচক প্রতিযোগিতা চলমান থাকে। এই ইতিবাচক প্রতিযোগিতা কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সহযোগিতা করবে এবং আপনি লক্ষ্য করবেন যখনই আমাদের কমিটি ঘোষণা হয়েছে তারপরে কিন্তু পরিবেশটা আসলে অনেকটাই শান্ত হয়ে গেছে। আচ্ছা নতুন বাংলাদেশে আপনারা, আমি একটু বলি, নতুন বাংলাদেশে আপনারা বললেন সংস্কার পরিবর্তন নিয়ে আসবেন, তো আপনারা কি আজকে নতুন সূচনা করলেন নতুন সংগঠনের, আপনারা কি পারতেন না ঠিক সময়ে শুরু করে একটা নতুন একটা দ্বার উন্মোচন করতে? কেন আপনারা দেরি করে? দেখুন আসলে এখানে সকলের সাথে সর্বসম্মতি করে আমরা যেহেতু সকলের মতামতকে প্রাধান্য দিয়ে থাকি এবং সকলের মতামতকে প্রাধান্য দিয়ে কিন্তু নেতৃত্বের যে নির্বাচন সেটি বা নেতৃত্বের যে প্রতিনিধিত্ব যাতে সকলের নিশ্চিত হয় সে লক্ষ্যে কিন্তু আসলে আমরা কাজ করে থাকি। যার দরুন সকলের সাথে আলোচনা করতে গিয়ে আমাদের একটু সময় বিলম্বিত হয়েছে এবং আমরা বারবারই কিন্তু সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, যারা মিডিয়া কর্মী রয়েছেন, তাদের প্রতি কিন্তু আমরা সর্বদাই কিন্তু শ্রদ্ধাশীল এবং তাদের কাছে কিন্তু আমরা ক্ষমা প্রার্থনাও করেছি এবং আবারও করছি যে আমাদের যেই বিলম্বিত সময়টা হয়েছে সেজন্য আমরা কিন্তু আসলে দুঃখিত। দেখুন না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা রয়েছেন সকলের সাথেই আমরা কিন্তু বসেছি, মতামত নিয়েছি। আজকে যারা হয়তোবা তাদের সাথেও কিন্তু মতামত নেওয়া হয়েছে এবং তাদের কিন্তু একটা দাবি কিন্তু ছিল এবং নেতৃত্বের প্রতি তাদের উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা থাকবে, সেটার প্রতিফলন কিন্তু যখন নিশ্চিত হয়েছে তখন কিন্তু তারা কিন্তু সেটাকে মেনে নিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন।
আমরা আমরা আরেকটা বিষয় বলি, যেটা হচ্ছে আপনার যে বিষয়টা বললেন, এখানে কোনো আসলে দেখুন এখানে কোনো হামলার ঘটনা হয়নি। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যদি কেউ কোনো প্রকার কোনো হামলার সাথে যেই সংশ্লিষ্ট হোক না কেন, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, যেই হোক না কেন, সেই ব্যাপারে আমরা কিন্তু তার সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা এবং হচ্ছে যাতে করে আইনগত যে বিচারিক ব্যবস্থাটা রয়েছে সেটা যত দ্রুত সম্ভব করা যায় তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করব। এখানে আমরা দেখতে পেয়েছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিন্তু তাদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সুহাসকে কিন্তু কে বা কারা মারধর করেছে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারিনি। সুহাসও কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরেও তো হামলা চালিয়েছে। তারা যদি ধরেন, আমি যেটা বলছি আমরা ইতিবাচক প্রতিযোগিতার কথা বলছি। এখন এই ধরনের কোনো হামলা বা ঘটনা ঘটেনি, কিছুটা মানে প্রতিযোগিতার মধ্যে কিছু ধাক্কাধাক্কি হয়েছে, সেই জায়গা থেকে কেউ কেউ হয়তো আহত ওইভাবে বলা যাবে না, কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে। এবং এই প্রতিযোগিতা আমরা কখনোই চাইবো না, আমরা দ্রুতই এর সংস্কার নিয়ে আসবো। দেখুন এটা কেন্দ্রীয় আমি বলি এটা কেন্দ্রীয় সংসদের ব্যাপার। কেন্দ্রীয় সংসদে যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে প্রশ্ন করলে সেই উত্তরটি আপনারা পাবেন। দেখুন আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করিনি, আমরা অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো, সেখানে আপনারা প্রতিনিধিত্ব লক্ষ্য করতে পারবেন।